এবার সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ইতিমধ্যে আমরা জানি যে বৃষ্টি এবং উজানের ফলে আসলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে এবং আমার 3 মাস তারা সহায়তা পাবেন। কৃষি বিভাগ এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন একটু জানাবেন। শুরুতেই স্বস্তির খবর দিতে চাই। গতকাল এবং আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ উঠেছে সুনামগঞ্জে, এবং এই রোদ কৃষকদের জন্য স্বস্তির। কারণ হচ্ছে তারা যে ভেজা ধান আছে সেই ভেজা ধান শুকাবে না। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা, ইতিমধ্যে কিন্তু 26,000 কৃষকের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ যৌথ উদ্যোগে কিন্তু তারা এই তালিকা করেছেন। এবং আরেকটি খবর দিয়ে রাখি আপনাকে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসবেন সুনামগঞ্জে, এবং একই সাথে তার সাথে কৃষি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা, তারা 3জন আসবেন। সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো ঘুরে দেখবেন, এবং একই সাথে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং সেই আশ্বাস বাস্তবায়নের জন্য তারা কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ টাকা এবং খাদ্য সহায়তা বিতরণ করবেন। এমনটি আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে দুপুরে সুনামগঞ্জের যে বিশম্বরপুর উপজেলা আছে সেই বিশম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সেই সহায়তা প্রদান করবেন মন্ত্রী। তারা হয়তো দুপুরের আগেই সুনামগঞ্জ এসে পৌঁছাবেন, এবং সেখানে গিয়ে তারা সরেজমিন হাওর পরিদর্শন করবেন, এবং পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবেন। আজকে পর্যন্ত সুনামগঞ্জে 70% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে, এবং অবশিষ্ট আরো 30% জমির ধান কিন্তু কাটা সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে আসলে দেখছেন যে হাওর থেকে নিচু যে জমি, অর্থাৎ জলাবদ্ধতা তলিয়ে যাওয়া যে জমি, সেই জমি থেকে কৃষকরা কিন্তু তাদের যে কষ্টের অর্জিত যে ফসল, সেই ফসল তারা ছোট ছোট নৌকায় করে কিন্তু সেটি হাওরের যে উঁচু জমি আছে সেই উঁচু জমি সেখানে এনে রাখছেন, এবং এরপর সেখানে মাড়াই থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু তারা করবেন। কিষানীরা কিন্তু তারা রোদ উঠার পর থেকেই ব্যস্ত সময় পার করেন। তাদের যে ব্যস্ততা এটি কিন্তু রোদ উঠলে বেড়ে যায়। তবে যেহেতু শ্রমিকের সংকট আছে, এখন পর্যন্ত সুনামগঞ্জে কিন্তু তীব্র শ্রমিক সংকট রয়েছে। আর যেহেতু বৃষ্টিপাত ছিল মৌসুমের শুরু থেকেই, সেই কারণে হারভেস্টার মেশিনগুলো চালানো সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু শ্রমিক সংকট এবছর তীব্র হয়েছে। আর যেহেতু জেলার বৃহৎ বালু মহালটিও বন্ধ আছে, সেই কারণে কিন্তু শ্রমিক সংকট কিছুটা নিরসন হলেও সুনামগঞ্জে কিছুতেই যেন তীব্র শ্রমিক সংকট কাটছে না। যেহেতু দিন দিন নতুন নতুন করে জমি তলিয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে, এমনটি জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জের হাওর অঞ্চলের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।